অপরাজিতা আর শ্যামলী এক হয়ে রেস্টুরেন্টে গিয়ে অহনার কুকীর্তিগুলো ভিডিও করে আনে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রিয়া ফোনে তার বন্ধুর সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই চলে এসেছে অনিকেত, আর অনিকেতকে দেখে ফোনটা রেখে দেয়। এরপর অনিকেত বলে, কি হচ্ছে, বন্ধুদের ইনভাইট করা হচ্ছে? তখন বলে, হ্যাঁ আসলে ওদেরকে বলে দিয়েছি ওরা যেন দেরি না করে সকাল সকাল চলে আসে। আর তখন অনিকেত বলে, একদম ঠিক করেছিস। আর তখন অনি বলে, আমার মিষ্টি বোনটাকে কতদিন পরে হাসি খুশি দেখছি, খুব ভালো লাগছে। তখন অনি মন খারাপ করে বলতে থাকে, আসলে আমি যে কি ভুল করতে গিয়েছিলাম, কি ভুল করতে যাচ্ছিলাম, যে দুজন মানুষের ভালোবাসাকেই শেষ করে দিতে চাচ্ছিলাম। এ কথা বলে মন খারাপ করে বসে থাকলে তখন প্রিয়া বলে, দাদাভাই এভাবে বলছিস কেন? কিছু তো মিটে গেছে, তুই যদি রাজি না করাতি তাহলে কি বাড়ির কেউ রাজি হতো এই বিয়েতে? তখন বলে, যাকগে একটা তো সমস্যা থেকে গেল রে। আর তখন বলে, কি সমস্যা? আর প্রিয়া বলে, কি সমস্যা দাদাভাই? আর তখনই হঠাৎ করে বলে ওঠে, একটা পুচকি মেয়ে নাক টিপলে দুধ বের হয়, এ করবে বিয়ে? আর তখন বলে, দাদাভাই। অনিকেত বলে, আচ্ছা শোনো, আর বেশি সময় নাই, সময় দেওয়া যাবে না, তুমি আমার সাথে মার্কেট করতে যাবে, শপিং করতে যাবে, ঠিক আছে? এই বলে অনিকেত ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় শ্যামলী আর অপরাজিতা গাড়ির মধ্যে বসে থাকে অহনাকে ধরার জন্য। আর তখন অপরাজিতা অস্থির হয়ে যায় আর বলে, ধুর বাবা, ভাল লাগছে না, এখনো বের হচ্ছে না, কখন যে বের হবে? আর তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম এবার কিন্তু আমি আপনাকে বকুনি দিব, হ্যাঁ একটু ধৈর্য ধরুন না, আপনি এভাবে ধৈর্য হারা হলে কি চলবে? আর তখনই বলে, কি করব? শ্যামলী বলে, এই তো আপনি মাথা খাচ্ছিলেন, কখন যাবেন, কখন কি করবেন, কখন ধরবেন, আর এখন পাগল হয়ে গেছেন। এরপর বলে, কি করব বলো, সকালে ভালো মতো ব্রেকফাস্টও করিয়ে আসিনি, খিদে পেয়েছে তো। আর তখন বলে, ও খিদে পেয়েছে আপনার? আর তখন ড্রাইভারকে বলে, আচ্ছা দাদা গাড়িতে কি কোনো বিস্কিট হবে? তখন বলে, না। অপরাজিতা বলে, ডিম আলা ডিম সিদ্ধওয়ালা ওদেরকে পেলেও তো কাজ হতো। আর তখনই শ্যামলী বলে, পেয়ে গেছি পেয়ে গেছি। এরপর বলে, কি পেয়েছো, ডিমওয়ালাকে পেয়ে গেছো? তখন বলে, না ম্যাডাম, অহনা আসছে। এরপর অহনা একটা জায়গায় গিয়ে ওয়েট করতে থাকে। আর তখন বলে, দেখছেন ম্যাডাম, ওকে দেখে মনে হচ্ছে না ও কারোর জন্য ওয়েট করছে? তখন বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, তেমনই তো মনে হচ্ছে। তখন শ্যামলী বলে, আচ্ছা ম্যাডাম আপনি কি হাঁটতে পারবেন? তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই হাঁটবো। এরপর বলে, আসলে আমাদের না এভাবে গাড়িতে বসে থেকে ওদেরকে ধরা যাবে না, তাই হেঁটে আমাদের ওদিকটা যেতে হবে। এই বলে দুজনে মিলে গাড়ি থেকে নেমে পড়ে। অন্যদিকে দেখা যাবে সুমেন চোয়ান অনিকেতের কথা অনন্যার কাছে জিজ্ঞেস করে। আর অনন্যা তখন বলে, আসলে ওদের বাড়িতে বিয়ে তো, এর জন্য অনিকেত আসতে পারবে না, কিছু দিনের জন্য ছুটি নিয়েছে। আর তখনই সুমেন চোয়ান বলতে থাকে, ওদের অনিকেতের বাড়িতে বিয়ে, আমাকে তো অহনা বললো না, কই কিছুই তো বললো না। আর ও যদি বিয়েতে থাকে তাহলে অহনা কিভাবে পাসওয়ার্ডগুলো নিবে, অনিকেতকে হাতিয়ার করবে, এই সমস্তই ভাবতে থাকে। বলে সুমেন চোয়ান বেরিয়ে যায়। আর এদিকে দেখা যাবে অহনা তো ওয়েট করতে থাকে আর বারবার করে ফোন চেক করতে থাকে। আর তখন শ্যামলী বলে, দেখছেন ম্যাডাম ও বারবার করে ফোন চেক করছে, তার মানে কেউ না কেউ এখন আসবে, সময় দিয়েছে এখানে আসার জন্য। ঠিক তখনই একটা গাড়ি চলে আসে। আর গাড়ি থেকে সুমিত চৌহান নেমেই অহনাকে জড়িয়ে ধরে। আর এটা দেখার পর তো অপরাজিতা পুরোই অবাক হয়ে যায়। আর তখনই ধরতে যাবে, এরপর শ্যামলী বলে, কি করছেন ম্যাডাম? বলে, আরে এই ছেলেটার মুখটাই তো দেখতে পেলাম না। আর তখন বলে, এরপর তো আপনার মুখটা ওরা দেখে নিবে, তাই আপনাকে এখানে দাঁড়িয়ে দেখতে হবে সবটা। আর তখনই দেখা যায় সুমিত চৌহানের সাথে অহনা বেরিয়ে চলে যায়। অপরাজিতা রেগে তখন বলতে থাকে, বদমাস মেয়ে, আমার ছেলেটাকে ঠকানো হচ্ছে। বলে হাঁটতে যাবে, ঠিক তখনই জুতো ছিঁড়ে যায় অপরাজিতার। আর তখন বলে, এই তো আপনার জুতোটাই ছিঁড়ে গেল, এবার কি করবেন? গাড়ি অবধি পৌঁছাবেন কি করে, আর ওদেরকেই ধরবেন কি করে? আর তখন বলে, আপনি একটা কাজ করুন, আপনি বরং আমার চটিটা পরে নেন। এটা বলে শ্যামলীর পা থেকে চটিটা খুলে অপরাজিতাকে দেয়। আর তখন অপরাজিতার চটিটা শ্যামলী হাতে নিয়ে নিজে হাঁটতে থাকে। এটা দেখার পর অপরাজিতা অবাক হয়ে যায়। আর তখন তাকিয়ে থাকে শ্যামলীর দিকে। এরপর হাঁটতে হাঁটতে দেখা যাবে শ্যামলী হাঁটতে হাঁটতে হঠাৎ করে পা মচকে যায়, একটু ব্যথা পেয়ে নেয়। এরপর দেখা যাবে অপরাজিতা মনে মনে বলতে থাকে, মেয়েটাকে কত কি না শুনেছি, কোনোদিন একটু ভালো মতো কথা পর্যন্ত বলিনি। আর মেয়েটা না চাইতেই নিজের পা থেকে আমাকে চটিটা খুলে দিয়ে দিল, মেয়েটার সাথে একবার একটু ভালোভাবে কথাও বলি না আমি। আর তখন বলি, আহারে। আর তখনই হঠাৎ করে দেখা যাবে শ্যামলী হাঁটতে হাঁটতে পড়ে যেতে লাগে। এরপর অপরাজিতা ধরে ফেলেছে। আর এটা দেখার পর শ্যামলী তো অবাক হয়ে যায়, অপরাজিতার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এরপর আবারও পড়ে যেতে লাগলে অপরাজিতা ধরে। এদিকে দেখা যাবে রোহিণী যখন বসে থাকে, আর তখন মন্দার এসে বলতে থাকে, বাড়িটা এমন ফাঁকা লাগছে, কোথায় সবাই? তখন সিরিয়াল বাই সিরিয়াল করে বলতে থাকে রোহিণী এক এক করে। আর মন্দার কথা শুনেই অস্থির হয়ে যায়। এরপর বলে, হয়েছে বাবা হয়েছে, আর বলতে হবে না। তখন মন্দার বলে, আচ্ছা রোহিণী একটা কথা বলবো? তখন বলে, হ্যাঁ বল। এরপর বলে, আচ্ছা বাড়িতে তো আমি আর শুধু তুমি ছাড়া তো আর কেউ নেই, প্রতিম দুজনকে মিলে তো একটা প্ল্যান করা যায়। এরপর রোহিণী বলে, আচ্ছা বল কি প্ল্যান? আর তখন বলে, আর 2 দিন পর তো আমাদের বাড়ির স্বাধীন পাখি বলি হয়ে যাবে, দুজন বিয়ে হয়ে যাবে দুজনের, আগে যদি ব্যাচেলার পার্টিটা করা যায় তাহলে কেমন হয় বলো? আর তখন বলে, কথাটা খারাপ বলনি, দাদাভাই তো বললো সন্ধ্যাবেলা পিয়াকে নিয়ে নাকি বের হবে। মন্দার বলে, ওই প্ল্যানটা বেশি ভর করে দিতে হবে, বুঝলে তো? দেখো ওই একটাই সুযোগ, হাতছাড়া করা যাবে না, আজকে যে করে হোক একটা প্ল্যান করতেই হবে। এরপর দুজনে মিলে প্ল্যান করে নেয়। এদিকে দেখা যাবে শ্যামলী আর অপরাজিতা হাঁটতে থাকে। আর তখন অপরাজিতা বলতে থাকে যে, অহনাকে আমি কোনোদিনই পছন্দ করতাম না, কিন্তু অহনা আমার ছেলেটাকে এভাবে ঠকাবে সেটা আমি বুঝতে পারি না। মেয়েটার জন্য আমার
আমার ছেলেটা বাড়ি ছাড়লো, আমাদের সকলকে ছেড়ে চলে গেল, কোম্পানি ছাড়লো, সেই জায়গায় আমার ছেলেটাকে অহনা এভাবে ঠকাচ্ছে। আমার ছেলের কপালে ভালোবাসা লেখাটাই নেই। শ্যামলী বলে, আপনার ছেলের কপালে ভালোবাসা ছিল ম্যাডাম, আপনি আর আপনার ছেলে সেই মর্যাদাটা দেননি। ভালোবাসা পাওয়া আর না পাওয়ার মধ্যে তফাৎ আছে। কথা বলে শ্যামলী হেঁটে চলে যায়। শ্যামলীকে অপরাজিতা ঢাকতে থাকে। শ্যামলী একটু রেগেই যায়। আর তখন অপরাজিতা শ্যামলীর কাছে দৌড়ে গিয়ে বলতে থাকে, শ্যামলী আচ্ছা দাঁড়াও, তুমি এভাবে হাঁটলে তোমার সাথে পারি আমি? এরপর শ্যামলী বুঝতে পারে আর বলে চলুন। আর তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে, আপনাদের জেটটা যদি সরিয়ে রাখতেন তাহলে আজকে অনেক কিছুই হতো। এরপর দেখা যায় শ্যামলী আর অপরাজিতা ফুচকাওয়ালার কাছে যায়। আর গিয়ে ফুচকাওয়ালার ছেলেটাকে দেখতে পেয়ে চিনতে পারে। আর তখন বলে, তুমি রতনদার ছেলে তো? আচ্ছা শ্যামলী শোনো, ওর বাবা আমাদের সময় না খুব ভালো, মানে দারুণ ফুচকা বানাতো। তারপর শ্যামলী আর অপরাজিতা মিলে ফুচকা খেতে থাকে। আর তখনই শ্যামলী বলে, একটু ঝালটা বাড়িয়ে দাও না। আর তখন ঝাল বাড়িয়ে দিলে শ্যামলী ঝাল করে ফুচকা খেতে থাকে। আর তখন শ্যামলী দেখা দেখি অপরাজিতাও বলতে থাকে, আচ্ছা আমাকেও ঝালটা দাও না। আর তখন শ্যামলী বলে, ম্যাডাম আপনি পারবেন না, আপনি ঝাল খেতে পারবেন না, তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। আর তখনই অপরাজিতা বলে, আমি তো খাবো। কথা বলে অপরাজিতাকে ঝাল দিলে এরপর অপরাজিতা তো খুবই ঝাল লাগে। আর তখন বলতে থাকে, ইস বাবা কত ঝাল। আর তখন বলে, দেখেছেন তো, আপনাকে বলেছি তো আপনি খেতে পারবেন না, খুব ঝাল। এরপর শ্যামলী কি করবে না করবে বুঝতে না পেরে দোকানে গিয়ে একটা জলের বোতল নিয়ে নেয় আর চকলেট নিয়ে নেয়। আর তখন অপরাজিতাকে জল খাইয়ে দেয় আর চকলেটটা খাইয়ে দেয়। আর তখনই অপরাজিতা শ্যামলীকে দোষারোপ করতে গেলে এরপর মনে পড়ে যায় শ্যামলী বলেছিল ঝাল যেন না খায়। আর তখনই হেসে দেয় অপরাজিতা হাসতে হাসতে। এরপর দুজনে মিলে চলে যায়। অপরাজিতার হাসি দেখে শ্যামলীও হাসতে থাকে। এরপর দুজনে মিলে গাড়ি করে চলে যেতে লাগে। আর তখন শ্যামলী বলতে থাকে, ওহ বাবা আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে। আর তখনই বলে ড্রাইভারকে যে দাদা এবার সোজা বাড়ি যান। আর তখনই অপরাজিতা বলে, কিন্তু শ্যামলী আমার যে একটু কাজ ছিল। আর তখন বলে, ও আপনার কাজ ছিল, আমারও তো একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আসলে ওই মিটিং করতে হবে, এরপর মানে বিয়ের আর 4 দিন বাকি, অনেক কিছুই বাকি আছে, তাই আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে। তখন বলে, আচ্ছা ম্যাডাম একটা কাজ করি, আমি এখানে বরং নেমে যাই, কিছু একটা নিয়ে চলে যাই, আপনি বরং আপনার কাজটা ছেড়ে তারপর বাড়ি যাবেন। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে যাও শ্যামলী, কিন্তু তুমি কিন্তু অটো দিয়ে যাবে না, ঠিক আছে, একটা ট্যাক্সি দিয়ে যাবে, ট্যাক্সি ভাড়া করে নিবে। আর তখন বলে, আচ্ছা ম্যাডাম ঠিক আছে। এই বলে শ্যামলী চলে যায়। অন্যদিকে দেখা যাবে মন্দার আর রোহিণী দুজনে মিলে যে প্ল্যানটা করেছিল প্রিয়া আর প্রতিমকে নিয়ে, সেই প্ল্যানটার জন্য সমস্ত কিছু সাজিয়ে ফেলেছে। দুজনে মিলে যখন একসাথে কাজ করতে থাকে তখন তো রোহিণী রেগে যায়। রেগে গেলে তখন মন্দার বলতে থাকে, দেখো তুমি যদি এভাবে রেগে যাও আমার কি হবে? তুমি রেগে গেলে না আমার জীবনটা একদম ফুস হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই বলছি তুমি রেগে যেও না। আমি একটু তোমাকে রাগাই, মানে আমার ভালো লাগে তোমাকে রাগাতে। এরপরই দেখা যাবে শ্যামলী বাড়িতে চলে এসেছে। আর দরজাটা খুলেই মন্দার বলতে থাকে, আরে শ্যামলী তুই কেন এলি? যা যা তুই চলে যা। কথাটা শুনেই তো অবাক হয়ে যায় শ্যামলী। আর তখন বলে, মানে কি? রোহিণীর কাছে গিয়ে বলতে থাকে, শ্যামলী এসেছে, আমি না দরজাটা বন্ধ করে দিয়েছি। আর তখন বলে, তুই কি পাগল? রোহিণীও তখন গিয়ে পড়তে থাকে, শ্যামলী তুমি এখন এখানে? আর তখন শ্যামলী বলে, মানে আমার কি বাড়িতে আসাটা বন্ধ নাকি? আর তখন বলে, না না আসলে তোমার জন্য না দাদাভাই ওয়েট করছে, যাও নিচে যাও। আর তখনই নানান কিছু বলে পাঠিয়ে দেয় অনিকেতের কাছে। আর তখন এদিকে দেখা যাবে অনিকেত প্রিয়ার জন্য ওয়েট করছে আর বলছে, দূর বাবা এখনো কেন আসছে না? এই যে ফোন করে যাচ্ছে ফোনটাও দেখছে না। আর তখনই চলে এসেছে শ্যামলী। শ্যামলী এসে বলতে থাকে, এই তো আমি চলে এসেছি। আর তখন বলে, মানে আপনি কেন? আমি তো প্রিয়ার জন্য ওয়েট করছি, প্রিয়া কোথায়? আর তখন বলে, প্রিয়া। এরপর দুজনেই অবাক হয়ে যায়। পরবর্তী পর্বে দেখা যাবে পরিচিতা শ্যামলী আবারও অহনার পিছু নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় যে অহনা সুমিত চৌহানের সাথে প্ল্যান করতে থাকে কিভাবে টাকা, মানে অনিকেতের টাকাগুলো হাতিয়ার করবে, নিজের অ্যাকাউন্টে নিয়ে নিবে। কথাটা শুনেই তো অপরিচিতা রেগে। বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।